এক নাম্বার কোরবানি ওয়াজিব। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনেন নাই, কোরবানি দেন নাই, কি পরিমাণ মূল্য সদকা করে দিবেন? ছাগলের। আচ্ছা, আপনি কোরবানির পশু কিনছেন, 10, 11, 12 চলে গেল, কোরবানি দেন নাই, এখন কি করতে হবে? জীবিত এই পশুটা সদকা করে দিবেন। কথার কথা 10, 11, 12 পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন। এটা কিনছিলেন কোরবানির জন্য, কোরবানির জন্য কেনা পশুটা 10, 11, 12 পরে আপনি জবাই করছেন, এখন কি করবেন? ওলামায়ে কেরাম মাসালা দিল, ভাই আপনার তো মূল্য এই পশুর সমপরিমাণ মূল্য সদকা করা ওয়াজিব ছিল। ভাই না, আমি তো পশুই কিনছি। ও আচ্ছা, তাহলে তো জীবিত পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল। ভাই আমি তো জীবিত পশু দেই নাই, পশু তো আমি জবাই করছি, এখন কি করব? এখন মাসালা হলো, এই পশুর যে গোশতগুলা, এই গোশতগুলা আপনি সদকা করে দিবেন। তবে সদকা করার সময় মাপতে হবে। মাপার পর দেখবেন কত টাকা হয়। যদি দেখেন পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, গোস্ত মাইপা দেখেন 18,000, তাহলে পশুর এই গোস্ত 18,000-এর সমপরিমাণ গোস্ত সদকা করার পর আরো 2,000 টাকা সদকা করবেন। আল্লাহ জানে, বুঝছেন? বুঝছেন, মনে হয় বুঝছেন। হ্যাঁ, বুঝছেন না? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। পশু কিনছেন, কেনার পরে কোরবানি দেন নাই, এখন 10, 11, 12 পরে জবাই করছেন। ওলামায়ে কেরাম বলছে, আপনি এটা জবাই করলেন কেন? জীবিত সদকা করে দিতেন। হুজুর আমি তো ভুল করে ফেলছি, কি করবো এখন? ও আচ্ছা ঠিক আছে, গোস্তগুলাই সদকা করে দেন। এখন আপনি গোস্তগুলা মাপছেন, মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে 18,000, কথার কথা 18,000 হয়, কিন্তু পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, তো 20,000 হইতে আরো বাকি কত? এই গোস্ত সদকা করার পর আরো 2,000 টাকা সদকা করতে। বুঝেননি? আচ্ছা আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, এই মাসালাগুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কোরবানি প্রথম দিনে করাই উত্তম। বলেন, কোরবানি প্রথম দিনে করা উত্তম, অর্থাৎ 10 জিলহজ কোরবানি প্রথম দিনে করা উত্তম। যেসব এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, এই মাসালা আপনারা এখন আর বুঝবেন না। কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না, জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না, এরকম কিছু এলাকা আছে। যাই হোক, যেই এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কিনা বলেন? জুমার নামাজ হয় কিনা? এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না। যে এলাকায় ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, ওই এলাকায় 10 জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। নামাজ পড়বেন, তারপর কোরবানি। এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা। কোরবানির ঈদের জামাতটা কি করা? তাড়াতাড়ি করা। আপনারা তো মাশাআল্লাহ ঈদের দিন মাঠে 2 এলাকাবাসী ঝগড়া লাগে, কি হবে না হবে, বিশাল বড় আয়োজন হয় না। কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি পড়ে গিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি নামক ইবাদতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরের মাসালা, রাতে কোরবানি। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো, কিন্তু হয়ে যাবে। তাহলে যদি হয়ে যায় 10 জিলহজ রাতে হবে কিনা বলেন? জি হবে। 11 জিলহজ রাতে হবে। 12 জিলহজ কেন? সূর্যাস্তর পরে আর সময় নেই। এই তো মাশাআল্লাহ, 10 জিলহজ রাতে হবে, 11 জিলহজ রাতে। বাকি উত্তম না, উত্তম হলো দিনে দেওয়া। রাতে আপনার এটা কারাহাত, মাকরু লিখেছেন অনেকে, তো রাতে হবে। তাহলে 10 জিলহজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারলো, রাতে দিলেও আদায় হয়ে যাবে। 11 জিলহজ দিনে দিতে পারলেন না, রাতে দিলে আদায় হয়ে যাবে। 12 জিলহজ মাগরিবের পরে দিবেন, আদায় হবে না, কারণ সূর্যাস্তর পরে আর সময় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চায়েন না কিন্তু, হ্যাঁ, এটা আমারই, এই জন্য এটা দেওয়া যাবে না। খালি শোনেন মন দিয়া, এরকম নিয়ত করেন না যে হুজুর না বয়ানের পরে আপনারা কমিটা দিয়ে যান, বাস আমরা একটু নিব না, বিষয়টা কিন্তু এমন না। মন দিয়া শোনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝে বুঝে লিখছি তো, এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না। পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে, আর একজন গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব না। খুব মন দিয়ে শোনেন, ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। তো মাশাআল্লাহ তিনি আরেকটা কিনবেন, বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরে আসছে, চোরে দিয়ে গেছে বা কোনোভাবে ফিরে আসছে। এটা কিনছেন, হারায় গেছে, চুরি হয়ে গেছে। কিছুদিন পর চুরিকৃত পশুটা ফিরে আসছে, আবার এদিক দিয়ে আরেকটা গেছেন, এখন পশু হইল কয়টা? 2টা। এক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন, 2টার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু গরিব মানুষ, ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, উনি কিনছে,
বলেন উনি কি করছে? কিনছে। এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে, তার উপর আর কোরবানি ওয়াজিব না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না। তো তিনি কিনছিলেন, কেনার পর এটা হারায়া গেছে, এখন উনি কি করছে? আরেকটা কিনছে। ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু আরেকটা কিনছে। প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না কিন্তু প্রথমটা কিনছে, কেনার পর চুরি হইল। চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছেন, আরেকটা কেনার পর চুরিকৃত পশুটা ফিরে আসছে। তাহলে ধনী মানুষের পশু ছিল, পশু হয়ে গেল দুইটা, একটা দিলে হয়ে যায়। গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে, এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে, কেনার পর হারানো পশুটা ফিরে আসছে। এখন হইল কটা পশু? দুটোটা কোরবানি করতে হবে। আপনি কে কইছে প্রথমটা ইয়া করে? আপনি তো দুটোটাই ওয়াজিব। আল্লাহ জানে, বুঝছেন নি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুটোটা কোরবানি করা ওয়াজিব, কারণ ওনার উপর তো ছিল না বাধ্যবাধকতা। উনি প্রথমটাও বাধ্য ছিল না, কিনছে। দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না, এরপরেও কিনছে। আবার প্রথমটা ফিরে আসছে, তো দুইটা আসছে, কি হয়েছে? তুমি দুটোটাই দিবা। এটাই ইসলামী শরীয়ত, বুঝতে হবে। পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা। আল্লাহ আল্লাহ। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন ওট, বলেন সবাই ওট। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দ্বারা কোরবানি করা কি আছে? জায়েজ আছে। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন তো আমার সাথে, গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু। বলেন যেমন হরিণ, বন্য গরু, এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। গৃহপালিত পশু ছাড়া, যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ। এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ, নারী পুরুষ মানে গরু, গাবি, ছাগল, খাসি, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেটা নর হোক নারী হোক, সেটা নর হোক নারী হোক, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা নর হোক নারী হোক, এটা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন তো আপনারা, যেই পশু, এটা গরু হোক, তো গরুর মধ্যে এটা নর নারী দুটোটা দ্বারা কোরবানি করা কি আছে? ছাগলের মধ্যে আপনার বকরি, খাসি, উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা, এগুলো কোনো সমস্যা নেই, জায়েজ আছে। এখন ওট, ওটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে? 5 বছর বয়স হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে আমাদের বাংলাদেশে। বলেন গরু, মহিষ কমপক্ষে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। ওট কয় বছর? গরু কয় বছর? মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কমপক্ষে হতে হবে। ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট মনে হয় যেটারে দেখলে 1 বছরের মতো মনে হয়। ভেড়া, দুম্বা 1 বছরের কম বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট। কথা বুঝছেন নি? আচ্ছা, আগে আবার বলেন, ভেড়া, দুম্বা, ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া? তো ভেড়া, দুম্বা এগুলা যদি এমন হয় 1 বছরের কম, দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় 1 বছরের মতো, এটার দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। বলেন এটার দ্বারা কোরবানি করা কি আছে? তবে কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। এর মানে এই না 4 মাস বয়স দেখতে 1 বছর, এরকম না, কমপক্ষে 6 এর বেশি হতে হবে।